মায়ের থেকে নবজাতকের শরীরে মাইক্রোপ্লাস্টিকের প্রবেশ ঘটছে। প্লাস্টিক আমাদের জীবনে ঢুকে পড়েছে এতটাই আমরা বুঝতেই পারি না, কিন্তু এই সুবিধার আড়ালে লুকিয়ে আছে গভীর এক বিপদ। আপনার হাতের এই প্লাস্টিক মাত্র কয়েক মিনিটের জন্য কাজে লাগে, কিন্তু জানেন কি এটি মাটিতে মিশতে 500 বছর সময় লাগে। আর এর মধ্যে এটি শুরু করে প্রকৃতি ধ্বংস করার কাজ। বাংলাদেশে প্রতিদিন 3000 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, এর ভিতর বেশিরভাগই সঠিকভাবে ব্যবস্থাপিত হয় না। এগুলো নদী বা সাগরে গিয়ে জমে আর প্রাণীদের মৃত্যুর কারণ হয়। শুধু প্রাণীই নয়, মানুষও আজ প্লাস্টিকের কারণে ক্ষতিগ্রস্ত। আমাদের খাবার, পানি, এমনকি বাতাসে মাইক্রোপ্লাস্টিক মিশে গেছে। আপনি জানেন কি প্রতি সপ্তাহে আমরা একটি ক্রেডিট কার্ডের সমান পরিমাণ প্লাস্টিক খাচ্ছি? এই প্লাস্টিক আমাদের দেহে গিয়ে ক্যান্সার, হরমোন সমস্যা, এমনকি ইত্যাদি রোগ বাড়াচ্ছে। 2002 সালে বাংলাদেশ প্রথম প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করেছিল। 2002 সাল থেকে কিন্তু চলে আসছে, বিভিন্ন সময় নিষিদ্ধ করা হয়েছে, তারপরও বিভিন্ন কলাকৌশল কিন্তু বেআইনি কারখানা আর সচেতনতার অভাবে সমস্যার সমাধান হয়নি। গল্পটা বলছে পলি নাই, এ নিবে না, তাই আমি মালটা কার থেকে বেচবো? বাজারে আইলে ব্যাগ নিয়ে আসে না কাস্টমার। আমরা তো পুলিশ ধরে না দেই তাহলে কেনা তো আপনারা খারাপ ব্যবহার করবো। কিন্তু আমরা যদি আজ সচেতন হই তাহলে ভবিষ্যৎ বদলাতে পারি। পাটজাত ব্যাগ, কাগজের ঠোঙা ব্যবহার করুন, প্লাস্টিক এড়িয়ে চলুন। পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। প্লাস্টিকের বিকল্প খুঁজে নিন, ছোট ছোট পদক্ষেপ নিন। কারণ আমরা যদি চেষ্টা করি তাহলে প্লাস্টিক মুক্ত ভবিষ্যৎ গড়া সম্ভব।